Dear students, this is Joel Chakraborty, Assistant Teacher English, Government SC Girls High School, Sunamganj. Actually, in my previous classes, I tried to show you the rules of transformation of different parts, especially from affirmative to negative, assertive to interrogative, assertive to imperative, and so on. Today, I shall try to discuss the last part of transformation, and that is from exclamatory to assertive. Look at the title of the class of today's class. The title of the class is from exclamatory to assertive and vice versa. Actually, the vice versa is actually a term that the if I turn it into Bengali, it will be উল্টো ভাবেও ওকে। এটা কেন ব্যবহার করা হয় ভাইস ভার্সা, এটা তোমরা যখন আরেকটু বড় ক্লাসে উঠবে ওটার অনেক ব্যবহার আছে, তোমরা পাবে। আমি একটু বাংলাটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, আসলে একই শব্দের পুনরাবৃত্তি এড়াতে গিয়ে আমরা এই ভাইস ভার্সা এই টার্মটা ব্যবহার করতে পারি। এটা তোমরা রিটেন ইংলিশও ব্যবহার করতে পারবে যদি বাংলাটা ভালোভাবে বুঝতে পারো। আসলে আমার মূল সেন্টেন্সটা হওয়ার কথা ছিল অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ অ্যান্ড অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, উল্টোভাবেও। কারণ আমি আমার ক্লাসে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সও দেখাবো, আবার অ্যাসার্টিভ থেকে কীভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হয় উল্টোভাবেও আমি দেখাবো। তো ওই সেন্টেন্সটা ওইভাবে না লিখে আমরা লিখতে পারি এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ অ্যান্ড ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে উল্টোভাবেও, মানে এটা থেকে আবার এটা। তো আমরা ক্লাসে চলে যাই। আমরা এক্সক্লেমেটরি কিছু সেন্টেন্স আছে, আমরা সবাই এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার জানি, তোমাদেরকে লিখতে দিলে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতে পারবে। আর সেন্টেন্সের স্ট্রাকচার না জেনে আমরা আসলে ট্রান্সফরমেশন করতেও পারবো না, এটা তোমাদের নলেজ আছে। তো আমরা প্রথমে কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখবো, সেগুলোকে অ্যাসার্টিভ করব। যদি সময় থাকে তাহলে আমরা উল্টোভাবেও কয়েকটা সেন্টেন্স করে দেখাবো, মানে অ্যাসার্টিভ থেকে কীভাবে এক্সক্লেমেটরি করতে হয় সেটাও দেখাবো। নিয়মটা একই, সামান্য একটু চেঞ্জ আসতে পারে, তো এটা আমি দেখাবো আমার ক্লাসে। সো লেটস স্টার্ট। নাম্বার 1, খুব কমন কয়েকটা সেন্টেন্স আছে, আমি কমন সেন্টেন্স থেকে তুলনামূলক সহজ থেকে আমি কঠিনের দিকে যাব। প্রথম সেন্টেন্সটা আমরা জানি, সবাই জানি যে নিয়মটা আমাদের অনেকেরই জানা। আব্দুল করিম ওকে। এই সেম সেন্টেন্সের সাথে আমরা কন্টেম্পোরারি আরেকটা সেন্টেন্স লিখতে পারি, একটু বিপরীত ধর্মী, অর্থটা বিপরীত ধর্মী, কিন্তু এই সেন্টেন্সের সাথে আমরা মিল করে লিখব। ওকে, এলাস আব্দুল করিম ইজ নো মোর, এটা আমরা সবাই বুঝতে পারছি যেটা অত্যন্ত দুঃখের একটা খবর। আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো হচ্ছে, এক্সক্লেমেটরি তো আর বিশেষ কিছু নয়, এটা আসলে সেন্টেন্সের বলার একটা ভাব। আমরা জানি যে সেন্টেন্স এই যে পার্টে আমি প্রথম ক্লাসে আমি দেখিয়েছি যে এই পার্টে 5 ধরনের সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এই এক্সক্লেমেটরি মানে হচ্ছে হঠাৎ করে কোনো দুঃখের খবর, হঠাৎ করে কোনো আনন্দের খবর, বিষাদ, আনন্দ, এই এক্সপ্রেশনগুলো আমরা যে প্রকাশ করি সেই প্রকাশের নামটাই হচ্ছে এক্সক্লামেশন বা এক্সক্লেমেটরি সেন্টেন্সেস। তো এখানে অবশ্যই এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে, এক্সক্লেমেশন মার্ক থাকবে। আমরা দুইটা সেন্টেন্সই দেখতে পাচ্ছি যে এলাস এখানে এক্সক্লেমেশন মার্কস আছে, হুররে এখানেও এক্সক্লেমেশন মার্কস আছে। তো এই দুইটা সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিতে চাই এটার বিশেষ একটা নিয়ম আছে, এটা অনেকেরই হয়তো জানা এবং বইয়েও আছে। এটা যে স্যারের কাছ থেকে বা আমার ক্লাস থেকে শিখতে হবে এরকম কিন্তু না, এটা কিন্তু বই পড়লেও আমরা বুঝতে পারি। আমাদের যে বাজারে যে বইগুলো আছে সেখানে অত্যন্ত চমৎকারভাবে বাংলাতে লেখা আছে। তো আমি আমার নিয়মটা দেখাই কীভাবে করতে হবে। এলাস যদি থাকে আমরা বিশেষ একটা রূপান্তরের একটা বিশেষ নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে এলাসের পরিবর্তে আমরা লিখব ইট ইজ এ ম্যাটার অব সরো, লিখলেও হবে, এখানে গ্রেট কথাটা লেখার দরকার আছে। কেন? কারণ এটা অত্যন্ত দুঃখের খবর, একজন মারা গেছেন, এখানে একটা মৃত্যু সংবাদ। তো মৃত্যু সংবাদে আমরা এখানে এই গ্রেট শব্দটা ব্যবহার করব। কেউ যদি ইট ইজ এ ম্যাটার অফ সরো লেখে অসুবিধা নেই, সে নাম্বার পাবে, কিন্তু এখানে যেহেতু অত্যন্ত দুঃখের একটা বিষয় আমরা এই আরেকটি জোর দেওয়ার জন্য এই গ্রেট কথাটা ব্যবহার করব। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট, এই এতটুকু পর্যন্ত আমরা লিখলাম শুধু এতটুকুর জন্য, ওকে। আর বাকি অংশটা অপরিবর্তিত অবস্থায় বসবে, তাহলে এটা
অ্যাসার্টিভ হয়ে যাবে। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট, বাকি অংশটা অপরিবর্তিত অবস্থায় বসবে। আব্দুল করিম ইজ নো মোর। ওকে, তো এটা যদি আমরা বুঝতে পারি, এটা আমরা মানে এটার সাথে এটার একদমই মিল আছে, হুবহু মিল আছে। আমরা এখানে লিখছিলাম ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো, যেহেতু এটা দুঃখের খবর ছিল, এখানে হয়ে যাবে জয়, যেহেতু এটা অত্যন্ত আনন্দের একটা সংবাদ। যেহেতু তারা কি বলছে, উই হ্যাভ ওয়ান দ্য ফুটবল ম্যাচ, আমরা ফুটবল ম্যাচটি জিতে গেছি। একটা খেলা জেতার পর মানুষের মনে যে হঠাৎ যে আনন্দ, যে উল্লাস থাকে, সেই উল্লাসের বহিঃপ্রকাশটি হচ্ছে এই হোরে শব্দটা দ্বারা। তো এটা আমরা লিখবো আগের মতোই, ইট ইজ এ ম্যাটার অফ, আগের মতোই লিখবো গ্রেট জয়। এই জয় কথাটা শুধু পরিবর্তিত হলো, আর আগের এই অংশটার পরিবর্তে আমরা এতটুকু লিখলাম, আর বাকি অংশটা অপরিবর্তিত অবস্থায় বসবে। তো উই হ্যাভ ওয়ান দ্য ফুটবল ম্যাচ, এই কথাটা বসবে, উই হ্যাভ ওয়ান দ্য ফুটবল ম্যাচ। ওকে, এই দুইটা নিয়ম আমরা সবাই জানি বা পারি, কারণ বইয়ে একদম প্রথম রুলগুলো উল্টাইলেই আমরা এই দুইটা নিয়ম পাবো। তো আমি এখন যে সেন্টেন্সগুলো দেখাবো এগুলো একটু গুরুত্ব দিয়ে তোমরা দেখবে, প্রয়োজনে নোট করে নিতে পারো। এগুলো সাধারণত সচরাচর যে বাজারে যে বইগুলো আছে এগুলোতে নাই, আমি এগুলো ধারাবাহিকভাবে আমি লিখে দিচ্ছি, তোমরা একটু নোট করে নিবে, পরবর্তীতে নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে। আমরা 3 নম্বর সেন্টেন্সে যাই। 3 নম্বর সেন্টেন্সটার মধ্যে বেশ কয়েকটা উদাহরণ আমি একসাথে লিখে ফেলবো। আমাদের যদি সেন্টেন্সটা থাকে, 3 নম্বর সেন্টেন্সটা আমি লিখি, তাহলে বুঝতে পারবে। ফাইভ এক্সক্লামেশন, অথবা শেম এক্সক্লামেশন, অথবা ডিসগাস্ট, ডিসগাস্ট এক্সক্লামেশন। ওকে, ফাই এটার বাংলা আমরা অনেকেই জানি, আমি একটু লিখে দিচ্ছি, ছি, মানে কাউকে কোনো ধিক্কার, কোনো খারাপ কাজ করেছে কেউ, সেই ক্ষেত্রে তাকে ধিক্কার দেওয়ার জন্য আমরা অনেক সময় ছি এই কথাটা ইউজ করি। এটা একটা, এটার পরেও এক্সক্লামেশন বসে, বাংলাতেও আমরা এটা ব্যবহার করি, বাহ, উহ, আহ। এই যে এক্সপ্রেশনগুলো, এগুলো আসলে আশ্চর্যবোধক বাক্যের পরিচয় বহন করে, এবং এখানে আশ্চর্যবোধক চিহ্ন থাকে। বাংলাতে যেটা আশ্চর্যবোধক সেটাই হচ্ছে এক্সক্লেমেটরি ইংলিশে। তো ফাই, এই ফাই মানে হচ্ছে ছি, কেউ কোনো খারাপ কাজ করলো, বাজে কাজ করলো, সেক্ষেত্রে সেম, সেটাও সেম, কোনো লজ্জাজনক কোনো কাজ করলো কেউ, মানে যেটা আমরা আশা করি না এরকম কোনো লজ্জাজনক কাজ, অথবা ডিসগাস্ট, ডিসগাস্ট মানে খুবই বিরক্তিকর অর্থে এই ধরনের কোনো কাজ যদি কেউ করে, তাহলে আমরা এগুলো লিখি। এখন এগুলো যদি থাকে, আমরা এটা 3টা বাক্য লিখতে পারতাম, কিন্তু আমি ক্লাসটা সংক্ষেপ করার জন্য আমি 3টা বাক্য একসাথে লিখলাম একই বাক্যের মাধ্যমে। ফাই, শেম, ডিসগাস্ট, ইউ হ্যাভ ডান দিস। ওকে, যে কোনোটা থাকুক, এখানে 3টার মধ্যে যেটাই থাকুক না কেন, আমরা এক সেন্টেন্সে এটাকে করে ফেলতে পারি। এই ফাই যদি থাকে, ইট ইজ এ ম্যাটার অফ, এখন কিন্তু আর আমরা যে আগে লিখছিলাম ইট ইজ এ ম্যাটার অফ সরো অথবা ইট ইজ এ ম্যাটার অফ জয়, এখানে কিন্তু আর এটা লেখার কোনো সুযোগ নাই। আমরা এখান থেকে কোনো একটা এক্সপ্রেশন লিখবো। এই প্রত্যেকটা এক্সপ্রেশনই কিন্তু কাউকে ধিক্কার জানানো হচ্ছে, কেউ এমন কিছু করছে যে অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। তো সেক্ষেত্রে ইট ইজ এ ম্যাটার অফ আমরা লিখতে পারি শেম, অথবা এইটা যদি থাকে তাহলে আমরা ডিসগাস্টের পরিবর্তে ডিসগাস্টই লিখতে পারি। ইট ইজ এ ম্যাটার অফ ডিসগাস্ট দ্যাট, এইটা অথবা এটার পরিবর্তে আমরা শেম লিখতে পারি, কারণ দুইটাই অত্যন্ত লজ্জার বিষয়। আর এই ডিসগাস্ট যেহেতু বিরক্তিকর বিষয়, বিরক্তের বিষয়, তো আমরা লিখতে পারি ইট ইজ এ ম্যাটার অফ শেম, অথবা যদি ডিসগাস্ট থাকে তাহলে আমরা শেম না লিখে আমরা ডিসগাস্ট লিখি, বরং ভালো হয়। তাহলে শেম অথবা ডিসগাস্ট দ্যাট, বাকি অংশটা ঠিক থাকবে, এই অংশটা অপরিবর্তিত অবস্থায় বসবে, দ্যাট ইউ হ্যাভ ডান দিস। এই হচ্ছে 3 নম্বর নিয়মটা। এখানে আমরা আসলে 3টা সেন্টেন্স একসাথে করে ফেললাম, কারণ খুবই একই রকম সেন্টেন্সগুলো। আমরা 4 নম্বর সেন্টেন্সে যাই। 4 নম্বর সেন্টেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, এটা খুবই কাজে লাগবে, এবং পরীক্ষায় এরকম সেন্টেন্স অনেকবার আসে। 4 নম্বর সেন্টেন্সটা আমরা দেখি। এখানে আমরা বেশ কয়েকটা সেন্টেন্স একসাথে লিখবো, তোমরা একটু নোট করে নিবে বাসায়, এবং পরবর্তীতে এগুলো তোমরা পড়বে, আবার রিভিশন দেবে, প্র্যাকটিস করবে, তাহলে তোমরা আরও ভালো করতে পারবে। তো এখানে আমরা সেন্টেন্সগুলো লিখি। ইফ আই উড
দ্যাট আই, ও দ্যাট আই, ওয়ার আই, হ্যাড আই। এই সবগুলো এক্সপ্রেশনের পরেই এক্সক্লামেটরি চিহ্ন থাকবে, কারণ এই যতগুলো এক্সপ্রেশন দেখাচ্ছে সেন্টেন্সগুলো যে স্টার্টিংটা ইফ আই, উড দ্যাট আই, ও দ্যাট আই, ওয়ার আই, হ্যাড আই, এই প্রত্যেকটা সেন্টেন্সেরই শুরুটা দেখেই আমরা বুঝতে পারছি যে এই প্রত্যেকটা সেন্টেন্সই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। মানে এই সেন্টেন্স এইভাবে শুরু করে যতগুলো বাক্য হবে সবগুলোই এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। তো আমরা দু একটা বাক্য দেখাই, একদম প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। ইফ আই ওয়ার এ কিং, এই যে এক্সক্লামেশন। এখানে যদি বলে উড দ্যাট আই, সেম আমরা লিখতে পারি উড দ্যাট আই ওয়ার এ কিং। অথবা এই বাক্যটাকে আমরা একটু ভিন্নভাবে লিখতে পারি, উড দ্যাটের পরে আমরা জানি কুড দিয়ে বাক্যটা লেখা যায়। উড দ্যাট আই কুড, কুড বি এ বার্ড লিখি, এক্সক্লামেশন। উড দ্যাট আই কুড বি এ বার্ড। ও দ্যাট সেম জিনিস, ও দ্যাট আই, ও দ্যাট আর উড দ্যাট একই জিনিস কিন্তু, তাহলে ও দ্যাট আই, ও দ্যাট আই কুড সিং লাইক কুমার শানু। আমি যদি কুমার শানুর মতো গাইতে পারতাম। ওয়ার আই, ওয়ার আই, ওয়ার আই এ ক্রিকেটার লাইক সাকিব। সাকিব মানে হচ্ছে সাকিব আল হাসান, আল হাসানের কথা বলছি, নাম্বার ওয়ান অলরাউন্ডার, আমরা সবাই জানি, বাংলাদেশের অহংকার। হ্যাড আই, হ্যাড আই বিন এ পাওয়ারফুল ম্যান লাইক ওবামা। ওবামা কি আমরা সবাই জানি, বারাক হোসেন ওবামা, আমেরিকার এক্স প্রেসিডেন্ট ছিলেন উনি। হ্যাড আই বিন এ পাওয়ারফুল ম্যান লাইক ওবামা, এই যে আমরা সেন্টেন্সগুলো দেখলাম প্রত্যেকটা বাক্যই কিন্তু এক্সক্লামেশন মার্ক দিয়ে শেষ হয়েছে, তার মানে এই প্রত্যেকটা বাক্য হচ্ছে এক্সক্লামেটরি। তো এইগুলো আমার তো টার্গেট হচ্ছে অ্যাসার্টিভ করব, তো এই এক্সক্লামেটরি সেন্টেন্সগুলোকে যদি অ্যাসার্টিভ করি সবগুলো বাক্য প্রায় কাছাকাছি নিয়ম দিয়ে আমরা করতে পারবো, সেই জন্য পাশাপাশি সবগুলো বাক্য লিখলাম। ইফ আই থাকতে পারে উড দ্যাট, ও দ্যাট, ওয়ার আই, হ্যাড আই। ওকে, তাহলে এই সবগুলোর পরিবর্তে এই ইফ আই এর পরিবর্তে হবে আই উইশ। ভালো করে খেয়াল করো, ইফ আই এর পরিবর্তে কি লিখবো, আই উইশ, তারপরে আই, মানে এই ইফের পরিবর্তে আসলে বসলো, ইফের পরিবর্তে আমি কি লিখলাম, আই উইশ। এরপরের আইটা তো এখানে আগেরই ছিল, আমরা এটা লিখলাম। আমি আবার বলছি, এই ইফের পরিবর্তে আমরা কি লিখলাম, এক্সক্লামেটরিতে ইফ যদি থাকে তাহলে ইফের পরিবর্তে আমরা কি লিখবো, আই উইশ, আই উইশ লিখলাম। তারপরে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা বসলো আই, বাকি অংশটা অপরিবর্তিত অবস্থায় বসবে এবং এক্সক্লামেটরি চিহ্নটা উঠে যাবে, ফুল স্টপ হবে। আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ বসবে। আই উইশ আই, বাকি অংশ কি, ওয়ার এ কিং। ওকে, দুইটা বাক্যের অর্থ একই, শুধু বলার ভাবটা ভিন্ন। ইফ আই ওয়ার এ কিং, ইস আমি যদি রাজা হতে পারতাম, এরকম এটা একটা মানে বলার যে এক্সপ্রেশনটা সেটা আশ্চর্যজনকভাবে বলা, আর এই যে বলাটা এটা হচ্ছে একটা বিবৃতি, অ্যাসার্টিভ মানেই তো বিবৃতি। তো ওই আশ্চর্যজনক বাক্যটাকে বলার ভঙ্গিটা পরিবর্তন করে শুধু বিবৃতিমূলক বাক্যে পরিবর্তন করা, সেটি হচ্ছে এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। আই উইশ আই ওয়ার এ কিং। এখন যদি এটাকে বলে চেঞ্জ করো, উড দ্যাটের পরিবর্তে আমরা কি লিখবো, আই উইশ। এই উড দ্যাটের পরিবর্তে লিখলাম আই উইশ, আই, বাকি আই তো আছেই, তো ওইটা আই বসবে। আই কি হবে, কুড বি এ বার্ড, কুড বি এ বার্ড। বাকিগুলো আমি লিখবো না, মুখে মুখে করে দিচ্ছি। ও দ্যাটের পরিবর্তে কি হবে, আই উইশ, আই উইশ আই কুড সিং লাইক কুমার শানু। আমরা জানি কুমার শানু, সবাই নাম শুনছি, অত্যন্ত বিখ্যাত একজন সিঙ্গার, ইন্ডিয়ান। ওয়ার আই এ ক্রিকেটার লাইক সাকিব, সাকিব মানে সাকিব আল হাসান। ওয়ার আই, এই ওয়ার আই এর পরিবর্তে কি হবে, ওয়ারের পরিবর্তে শুধু আমরা লিখবো আই উইশ, এই কথাটা লিখবো, বাকি এই আই থেকে অপরিবর্তিত অবস্থায় সেন্টেন্সটা বসবে। তারপরে আছে হ্যাড আই, সেম জিনিস, হ্যাড আই এর পরিবর্তে, এই হেডের পরিবর্তে লিখবো কি, আই উইশ, আর বাকি অংশ ঠিক থাকবে। আই উইশ, এই হেডের পরিবর্তে আমি লিখবো আই উইশ এখানে, আর বাকি অংশটা ঠিক থাকবে। এই হচ্ছে এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি যে সেন্টেন্সগুলো দেখাইলাম এগুলোই,
এগুলোর ভিতরেই পরীক্ষাতে একটা মার্ক থাকে। এটা কিন্তু 9, 10 এইচএসসি পর্যন্ত 1 মার্ক থাকে। তো আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ আমরা শেষ করে ফেললাম, এর ভিতরেই থাকবে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে ভাইস ভার্সা এই নিয়মটা আমরা দেখিয়ে ফেলি। ভাইস ভার্সা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ থেকে আবার এক্সক্লেমেটরি। এখন যদি থাকে আই উইশ আই ওয়ার এ কিং, তাহলে আমরা অবশ্যই লিখবো ইফ আই ওয়ার এ কিং। ভাইস ভার্সা মানে উল্টোভাবেও, কারণ এই সেন্টেন্সগুলো এটা থেকে যেমন এটা করা যায়, এটা থেকেও এটা অত্যন্ত সহজভাবেই করা যায়। কেউ যদি এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে পারে, তাহলে সে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি খুব সহজে করতে পারবে। এটা এমন কঠিন কিছু নয়। ইফ আই ওয়ার এ কিং, এটা হচ্ছে এক্সক্লেমেটরি। এটাকে আমরা কিভাবে করলাম, আই উইশ আই ওয়ার এ কিং। এখন তো এই সেন্টেন্সটা আসতে পারে, এসে আমাকে যে বলতে পারে যে এটাকে এক্সক্লেমেটরি করো, এক্সক্লেমেটরি করো। ওকে, তো এটা তো খুব সহজভাবে যে কেউ করতে পারবে, কারণ এটা থেকে যেমন আমি এটাতে আসতে পারি, তো এইখান থেকে তো আমি খুব সহজে এখানে যেতে পারবো। আমরা এখন আই উইশের পরিবর্তে কি লিখবো, ইফ লিখবো, আর লাস্টে একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে দেবো। এই সেন্টেন্সটা যদি আসে, বলে যদি এটাকে এক্সক্লেমেটরি করো, এটাও যদি এক্সক্লেমেটরি আসে, তাহলে এটাও আমরা খুব সহজে করতে পারবো। কীভাবে, আই উইশের পরিবর্তে শুধু কি লিখবো, ইফ লিখতে পারবো, উড দ্যাট লিখতে পারবো, ও দ্যাট লিখতে পারবো, ওয়ার লিখতে পারবো, হেড লিখতে পারবো, যে কোনোটা লিখেই আমরা এক্সক্লেমেটরি করতে পারবো। কারণ এই সবগুলো সেন্টেন্স হচ্ছে এক্সক্লেমেটরি, আর এই সবগুলোর পরিবর্তে শুধু আই উইশ লিখলেই সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। তো এটার নিয়মটা অত্যন্ত সহজ। এখন প্রথম দিকে যে 3টা নিয়ম দেখেছিলাম, সেখান থেকে একটা উদাহরণ দিয়ে আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। আমরা নিশ্চয়ই প্রথম নিয়মটা মনে আছে, আমরা কীরকম করছিলাম, ইট ইজ এ ম্যাটার অব গ্রেট সরো দ্যাট হি ইজ নো মোর। নামটা অন্যরকম ছিল, আব্দুল করিম ছিল, আমরা হি ইজও লিখতে পারি, হি ইজ নো মোর। এই সেন্টেন্সটা দিয়ে আমাকে যদি বলে এটাকে এক্সক্লেমেটরি করো, তো আমরা তো একটু আগেই শিখছি যে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো, এই কথাটা কিসের পরিবর্তে বসে, এলাসের পরিবর্তে বসে। এলাস লিখে আমাকে কী করতে হবে, এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। তারপরে বাকি অংশটা, আমি দুঃখিত, এই পর্যন্ত, সরো পর্যন্ত না, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট পর্যন্ত। এই দ্যাট পর্যন্ত এটার পরিবর্তে হবে এলাস, মানে এলাস থাকলে আমরা এটা লিখবো, আর এটা থাকলে আমরা, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো থাকলে আমরা কি লিখবো, এলাস লিখবো। এই হচ্ছে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, আবার অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, উল্টোভাবে। এটা একটার সাথে আরেকটার খুবই মিল, সেই জন্য আলাদা করে এই অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি দেখানোর কোনো প্রয়োজন নাই। ওকে, তাহলে এলাস থাকলে আমরা ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো থাকলে আমরা লিখবো এলাস, আর এলাস থাকলে লিখবো ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো। তারপরে আমরা এই যে অংশটা আছে, এটা আবার ক্যাপিটাল লেটারের মাধ্যমে শুরু হবে, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এলাসের পরে আবার কিন্তু নতুন একটা সেন্টেন্সেই শুরু হয়, তো সেটা হচ্ছে এখানে স্মল লেটারে আছে হি, এইচটা স্মল আছে, কিন্তু এটাকে আমরা ক্যাপিটাল করে দিব। তাহলে হি ইজ নো মোর, ইজ নো মোর লিখে আবার কিন্তু ফুল স্টপ। এখানে কিন্তু আবার এক্সক্লেমেশন দেওয়া যাবে না, একই সেন্টেন্সে দুইবার এক্সক্লেমেশন ব্যবহার করা যাবে না। এই যে এক্সক্লেমেশন অলরেডি হয়ে গেছে, সেই জন্য আমরা পরবর্তীর যে অংশটা আছে সেটা লিখবো এবং ফুল স্টপ দিব। এটা ভুল করে এখানে অনেকে এক্সক্লেমেশন দিয়ে দেয়, এটা হবে না। তাহলে আমার যে রুলগুলো জানা ছিল আমি আমার মতো করে আলোচনা করার চেষ্টা করলাম। আর কারো যদি আরও বেশি জানার ইচ্ছা থাকে, তাহলে তোমাকে প্র্যাকটিস বই থেকে আরও বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, এবং পাঠের আলোচনার শেষে আমাদের অনেক এক্সারসাইজ দেওয়া থাকে, সেগুলো যদি আমরা বাসায় প্র্যাকটিস করি, আমার মনে হয় আরও বেশি ভালো করা সম্ভব। আজকে এই পর্যন্তই। ট্রান্সফরমেশনের উপরে আমি বেশ কয়েকটা ক্লাস দিছি, কেউ যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখো, আমার বিশ্বাস কিছু না কিছু তুমি উপকৃত হবে। তোমরা ভালো থাকো, বাসায় স্টাডি করো। থ্যাংক ইউ সো মাচ।